ইজতেমা ময়দানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাসির, মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে যেটি আমরা জানতে পেরেছি, একজন গ্রেফতারও হয়েছে। তো এই মুহূর্তে ইজতেমা মাঠ এবং আশেপাশে পরিস্থিতি কেমন দেখছেন? জসিন্তা, বিশ্ব ইজতেমার অল্প কিছুদিন আগে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানকে কেন্দ্র করে, বিশেষ করে ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের যে সংঘর্ষ হলো এবং সংঘর্ষের পরে গতকাল পর্যন্ত টঙ্গী ইজতেমা এবং ইজতেমার আশপাশ এলাকা বেশ থমথমে ছিল। গতকাল পর্যন্ত সেনাবাহিনী পুরো ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নিয়েছিল। আজ অনেকটাই শিথিল। আজ শুধু ময়দান এলাকায় পুলিশ এবং এপিপিএন পুলিশ রয়েছে, আর ময়দানের অভ্যন্তর সমস্ত কিছুই ফাঁকা। শুধুমাত্র কিছু মুসল্লি পাহারা দেওয়ার জন্য রয়েছেন, তবে সেটা জুবায়ের অনুসারীদের। এছাড়া টঙ্গী ইজতেমাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে মামলা এবং একজন আসামি যে গ্রেপ্তার হলো, সে আসামি ছিল মাওলানা সাদ অনুসারীদের মুখপাত্র। তিনি একাধিকবার এই সাদ অনুসারীদের পক্ষে এবং সাদের পক্ষে আমাদের সাথে কথা বলেছেন। তাকে গতকাল আজকে তাকে টঙ্গী পশ্চিম থানায় আনা হয়েছে এবং এখান থেকে আজ বিকালের মধ্যেই তাকে গাজীপুর আদালতে উঠানো হবে এবং হয়তোবা সেখান থেকে জেল হাজতে পাঠানোর সিদ্ধান্ত হতে পারে বলে পুলিশ আমাদেরকে এইরকমই জানিয়েছে। আর ময়দান আশেপাশে এখন খুবই নিরাপদ এবং শান্ত। আশেপাশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, অভ্যন্তরে কোনো লোক নেই, আশেপাশে আনাগোনা নেই এবং শুক্রবার বিদায় এখানে নামাজের যে একটা চাপ ছিল সেই নামাজের চাপটাও আজকে অনেকটাই শিথিল মনে হচ্ছে। হয়তোবা আশেপাশে কোনো মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে নেবেন। এই ছিল আজকে ময়দানের অবস্থা। জসিন্তা, জানছিলাম টঙ্গীর ইজতেমা মাঠের সবশেষ পরিস্থিতি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো? সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই? আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে।